সবার আগে বাংলাদেশ নীতিতে টেলিভিশন শিল্পের উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি নীতিমালা অনুসরণের তাগিদ দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সচিবালয়ে দ্বিপক্ষীয় বৈঠকে টেলিভিশন শিল্পের সংকট, ডিজিটাইজেশন ও পে চ্যানেল ব্যবস্থা চালুর প্রস্তাবনা উত্থাপন করেন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকো মহাসচিব আব্দুল সালাম। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। টেলিভিশন শিল্পের আধুনিকায়ন ও টিকে থাকার লক্ষ্যে টিভি ডিজিটালাইজেশন, অনুমোদনহীন আইপিটিভি বন্ধ এবং কেবল অপারেটরদের মাধ্যমে পে চ্যানেল ব্যবস্থা চালুর দাবি জানিয়ে আসছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকো। সচিবালয়ে প্রস্তাবনা নিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে বৈঠক করেন অ্যাটকো মহাসচিব আব্দুল সালাম। বৈঠকে তুলে ধরেন স্যাটেলাইট ব্যবহার, পে চ্যানেল সিস্টেম, টেলিভিশন রেটিং পয়েন্ট টিআরপি, ক্লিন ফিড, বিজ্ঞাপন নীতিমালা ও আইনি সুরক্ষা সহ শিল্পের সংকট সমাধান ইস্যু। টেলিভিশন ইন্ডাস্ট্রিতে যে প্রবলেম, যেটা ফার্স্ট হচ্ছে আমাদের ডিজিটালাইজেশন করতে হবে এবং পে চ্যানেল করতে হবে। টেলিভিশন ইন্ডাস্ট্রি যে সমস্যাগুলো আছে সেটা উনি অ্যাক্টিভভাবে কাজ করে সিদ্ধান্তগুলো আমরা খুব শীঘ্রই পাবো বলে আমার আশা। অ্যাটকোর প্রস্তাবনা আন্তঃমন্ত্রণালয় সংক্রান্ত কমিটির বৈঠকে তোলার আশ্বাস দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। আমরা অবশ্যই একটি আধুনিক এবং আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবার আগের বাংলাদেশ নীতিকে আমরা বাস্তবায়ন করার জন্য সকল ক্ষেত্রে সকল পর্যায়ে আমরা কাজ করে যাচ্ছি। টেলিভিশন চ্যানেলের উন্নয়নও এটির আওতায় আসবে ইনশাল্লাহ। গণমাধ্যমের স্বাধীনতা সবার আগে বাংলাদেশ নীতির অংশ বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। আমরা গণমাধ্যম এবং টেলিভিশন চ্যানেল, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার স্বাধীনতায় বিশ্বাস করি। তারেক রহমান সাহেবের মাননীয় প্রধানমন্ত্রীর যেই আশ্বাস দিয়েছেন যে গণমাধ্যম একদম স্বাধীনভাবে কাজ করবে, গণতন্ত্র প্রতিষ্ঠায় আপনাদের যে অবদান, সেই অবদান ভোলার না। টেলিভিশন শিল্পের সঠিক ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতারও আশ্বাস দিয়েছে সরকার। আমরাও আপনাদেরকে সহযোগিতা করতে চাই, আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন এবং স্বাধীনভাবে আপনারা কাজ করবেন, সেটা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।